হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চুলায় আমি পানি বসিয়ে দিলাম, পানিটা গরম হয়ে গেছে। এখন চালটা ধুয়ে নিলাম, আমি ভাতটা বসিয়ে দিব। এখন চালটা দিয়ে দিলাম। এখানে আমি কচুরমুখিগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম। এখানে লবণ দিয়ে দিলাম, ইলিশ মাছ 2টা নিয়েছি, রান্না করব। এখানে লবণ, এখানে হলুদের গুঁড়া, সজের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নিলাম। চুলায় কড়াই বসিয়ে দিলাম। আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিলাম। এখানে আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন ভালো করে ভেজে নিব, লাল কালার করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব একটু আদা বাটা, 1/2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু ইলিশ মাছ এত বেশি আদা দিব না, আদা রসুন, তো সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে দিব কাঁচামরিচ বাটা, আমি তো কাঁচামরিচ সবসময় খেয়ে। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সজের গুঁড়া। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিলাম। তো আমি কচুরমুখিগুলো সিদ্ধ করে রেখেছি। কচুরমুখিগুলো যেহেতু আমি প্রেসার কুকার দিয়ে দিয়েছিলাম, তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, একদম আলুর ভর্তার মতো হয়ে গেছে। তো সেটি আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু অল্প পরিমাণ পানি দিয়ে কষাবো, তো নেড়ে চেড়ে সামান্য কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঝোল দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু একদম গলে গেছে কচুরমুখিগুলো, তো নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, বলক এসে পড়েছে। তো আমি 2টা ইলিশ মাছ ভেজে রেখেছি, সেগুলাই দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। যেহেতু আমি রান্নাটা একটু ঝোল ঝোলই রাখবো, তো আমার রান্নাটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ। কেমন হলো অবশ্যই